আগামীকাল আসলো, এসে বলছে আসহাবে কাহফের ঘটনাটা বলবেন কি করে বলি, ওহি তো আসেনি। পরে আবার আসলো, আরে আবার কি করে বলি, ওহি তো আসেনি। তার মানে এখানে একটা বিরাট মিস্টেক হয়ে গেছে, ইনশাল্লাহ বলেননি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এগুলো হচ্ছে উম্মতের জন্য শিক্ষা, এগুলো হচ্ছে উম্মতের জন্য শিক্ষা, এগুলো হচ্ছে উম্মতের জন্য শিক্ষা। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বারংবার ফিরিয়ে দিচ্ছেন, আমি কি করে আসহাবে কাহফের ঘটনা বলি, আমি কি করে আসহাবে কাহফের ঘটনা বলি, ওহি যে আসেনি। তাফসীর ইবনে কাসিরে এসেছে এরকম করতে 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 দীর্ঘ 15 দিন পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করলেন। ওহী নাজিল কি করলেন? ওই আসহাবে কাহফের ঘটনা নাজিল করলেন না, 15 দিন পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কথাটা সূরা কাহফের 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কখনো এমনটা বলবেন না আমি আগামীকাল এই কাজ করব, বরং আপনি বলুন ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ যদি চায় আগামীকাল এই কাজ করব ইনশাআল্লাহ। কথাটা কি বুঝাতে পারলাম? দেখেন, এইগুলো হচ্ছে ভাই এই উম্মতের জন্য শিক্ষা। নবীর ভুল হয়েছে, ওইগুলো নিয়ে মাথা ঘামানো আপনার প্রয়োজন নেই, এইগুলো থেকে যেন আপনি আমি শিক্ষা নিতে পারি, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে সাজিয়েছেন। আপনাকে আমি বুঝাতে চাচ্ছিলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজেও সফলতা দিলেন না, এই ক্ষেত্রে সফলতা দিলেন না। কেন? তিনি বলেছেন কালকে আসো, আল্লাহ দিলেন না, বারংবার ফিরিয়ে দিচ্ছেন। এখানে আরেকটা কথা বলি যেটা আপনার জন্য আপনাদের জন্য খুব উপকার হতে পারে। আপনি আমাকে একটা প্রশ্ন করলেন, হুজুর এই প্রশ্নের উত্তরটা দেন। আমি যদি ও প্রশ্নের উত্তর না পারি আমি বলবো একটা বলে দেই, না হলে কি আমার মান সম্মান থাকবে? এখনকার হুজুরদের কাছ থেকে প্রশ্ন ফেরত যায় না, এখনকার আলেম ওলামাদের কাছ থেকে প্রশ্ন ফেরত যায় না, অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারংবার ফিরিয়ে দিচ্ছেন, বারংবার ফিরিয়ে দিচ্ছেন, কালকে আসো, পরে আসো, পরে আসো, ওহি আসেনি। আমি কি করে বলতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিতে পারছেন না, আর এই দেশের হুজুরদের নাকি প্রশ্ন ফিরিয়ে দিলে মান সম্মান চলে যাবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আপনাকে আমি বলতে চাচ্ছিলাম, ভাই আপনাকে আমি যেটা বলবো এই আয়াত থেকে, এই আয়াতের শিক্ষা আপনাকে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনশাআল্লাহ বলেননি, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজকেও আটকিয়ে দিলেন। তার মানে মূল পয়েন্টটা ভুলে যায়েন না। আপনাকে আমি প্রথমেই বলেছি, আপনি যত মুত্তাকি মানুষই হন না কেন, আপনি যত পরহেজগার মানুষই হন না কেন, আপনি যদি ইনশাআল্লাহ না বলেন আল্লাহ আপনাকে আটকিয়ে দিবেনই দিবেন, এটা আপনি মনে রাখিয়েন শুধু।